গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম চ্যালেঞ্জিং ভিডিও। মাত্র 40 টাকার মাছ দিয়ে আমি রান্না করব 6 রকমের আইটেম, আর তার মধ্য থেকে আরও এক্সট্রা 2 দিন যেন রান্না করা যায়। তো সেই রকমের মাছটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। চ্যালেঞ্জিং ভিডিওটা তোমরা অবশ্যই ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে। সংসারে সুখ বাড়ে মোটা ইনকামে, দুটোই প্রয়োজন সংসার সুখের ক্ষেত্রে। তো ভালো একটা রমণী ভালো একটা পুরুষ, দুইজনেরই প্রয়োজন। তো আজকের ব্লগটা দেখতে থাকো, গ্রামগঞ্জের ব্লগ। আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। কিভাবে আমরা গ্রামগঞ্জে জীবনযাপন করি তার উপর একদম রিয়েল লাইফের উপরই আজকের ব্লগটা। চলো দেখতে থাকো। উখায়নি ওগুলো দিয়েই রান্না করছি। মাছ এভাবে কেটে ধুয়ে অনেকটা পরিমাণে লবণ দিয়ে এইভাবে অমসৃণ সিমেন্টের উপর একটু ঘষে নিলেই একদম চকচকে করে হয়ে যাবে। ব্যাস, চকচকে করে হয়ে গেলে কিন্তু মাছগুলোকে 5-6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলেই রান্নার উপযুক্ত হয়ে যাবে। তো আমি মাছ কেটে ধুয়ে নিলাম। মাছ কাটা ধোয়া তো হয়ে গেল, এবার কিন্তু মশলাগুলো তৈরি করে নেব। সকালের রান্না একটু তাড়াহুড়া থাকে, তো সেই জন্য একদম ঝটপট করেই সব কিছু করছি। তাই আর আমি আজকে শিলপাটায় বাটবো না, মিক্সচারেই মশলা বেটে নেব। যেগুলো বেশি ছোট মাছ সেগুলো একদিকে রেখেছি, একটু বড় সাইজেরগুলো একটু অন্যদিকে রেখেছি। মশলার মধ্যে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি। একদম নামমাত্র মশলাই কিন্তু রান্না করব। মিক্সচারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। অল্প মাছেই রান্না করব 3-4 রকমের আইটেম। বাড়ির গাছের কাঁচা কাঁচা কদম পাতা দিয়ে আমি এদিকে কিন্তু উনান জ্বালিয়ে নিয়েছি। এই উনুনটা কিভাবে তৈরি করেছি আমার ইউটিউব চ্যানেল দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিয়ে বানিয়ে এই উনুনে রান্না করো। এটা কিন্তু মাটির হাঁড়ি দিয়ে তৈরি করা উনুন। এই উনানে রান্না করলে স্বাদও যেমন হয় আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাও আবার কম খড়িতে। তো আমি আজকে দেখো মিক্সচারে এই মশলাগুলো করে নিয়েছি। তোমরা চাইলে অবশ্য শিলপাটায়ও বেটে নিতে পারো। তবে যাই হোক, মাছগুলো ছোট মাছগুলোকে আমি ভেজে নেব। খুব মুচমুচে করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব। এখান থেকে অল্প মাছ আমি টমেটো দিয়ে করব। টমেটো দিয়ে হচ্ছে মাছটা করব, খেতে কিন্তু সেই লাগবে। অল্প মাছের ভাজা করব মশলা দিয়ে আর কি, অল্প মাছের চচ্চড়ি করব। আর বাকি মাছগুলো কিন্তু আমি বেগুন দিয়ে রান্না করেছি। তো সেই জন্য ওই যে দেখো তাজা তাজা বাড়িওয়ালা বেগুন, সেই বেগুন দিয়ে সেই স্বাদ, এত টেস্টি হয় কি বলবো। তোমরা অবশ্যই রান্না আবার এখান থেকে আমি একদম যেগুলো বেশি ছোট্ট ছোট্ট মাছ ওগুলো তো কেটে ধুয়ে নিয়েছি, সেই পরিষ্কার করা মাছগুলো আমি নিয়ে এখন চলে যাচ্ছি ছাদে। ছাদে হচ্ছে মাছগুলো শুকোতে দেব। তো এই মাছগুলো দিয়ে শুটকি মাছ করব। পরে এই শুটকি মাছ দিয়ে বাটা করব। তারপর লাউ ডাঁটা দিয়ে, কুমড়োর ডাঁটা দিয়ে চচ্চড়ি করবো। উফ, আর দেখো বলতেই পারছি না, জিভে আমার জল চলে আসলো, এত টেস্ট হয়। এই ছোট ছোট শুটকি মাছগুলো দিয়ে কুমড়োর ডাঁটা বা লাউ ডাঁটা দিয়ে একটা মাখা মাখা করে তরকারি হয়, আর শুটকির ভর্তা। এগুলো হলে তো আমাদের গ্রামগঞ্জে আর কারো কিছু লাগেই না, এত টেস্টি হয়। ঘুম থেকে উঠে বাসি কাজ শেষ করে ছোট মাছ কাটা প্লাস উনুনে পাতা দিয়ে রান্না করা, আর তার মধ্যে 4-5 রকমের আইটেম, স্পেশালি ছোটো মাছের আইটেম। আজকে খাওয়া দাওয়া তো দারুণ জমে যাবে। তার মধ্যে আবার দেখো, এই 40 টাকার মাছ কিনেছিলাম আমি। 40 টাকার মাছের মধ্যে 6টা আইটেম রান্না করেছি। তার মধ্যে আমি আবার কিছুটা মাছ শুটকি মাছ করে রেখে দিয়েছি। একদিন শুটকি বাটা করব, আর একদিন হচ্ছে শুটকি দিয়ে কুমড়োর ডাঁটার তরকারি করব বলে। তো দেখতেই পাচ্ছ এই 40 টাকার মধ্যে আমি হচ্ছে কী কী করলাম মাছ দিয়ে। তো এগুলো হচ্ছে মেয়েদের, শুধু আমি না, আমার মতো প্রত্যেকটা মেয়েদেরই এরকম মানে সংসারের অল্প জিনিসের মধ্যে গুছিয়ে আর কি 4-5টা আইটেম করার মতন মানসিকতা আমি মনে করি আছে। কারণ আমরা মেয়েরাই পারি একটা সংসারকে কিন্তু উন্নত করতে। সংসার, কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে। তো খাওয়ারও শেষ নেই, রাখারও শেষ নেই, তাই বলে না খেয়ে দিয়ে বাঁচাবো এরকম কোনো ভাবনাও নেই। তবে সাধ্যের মধ্যে যা আছে তা দিয়েই
যেন দেখা যায় হবে, আবার দেখা যায় পিসিকে একটুখানি আমাদের সঞ্চয় করতে হবে। এই যে আমার ছোট্ট ভাস্তি দেখো শুটকি মাছ, যেগুলো একদম ছোট ছোট মাছ, সেগুলো আমি এই যে এখানে কথায় আছে 100 টাকা কামাই করে করা রোদ 110 টাকা খরচ 3 দিন একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিলেই শুটকি মাছ একদম দূরে থাক সংসার। এই যে গতকাল এখানে দিয়েছিলাম সংসারের ঘাটতি কোনো গত পরশুদিন দিয়েছিলাম, দেখো এগুলো শুকিয়ে গেছে। আজকে রোদটা দিয়ে এগুলো বয়ামে ভরে রেখে দিব, খাবো দাবো পরে শুটকি ভর্তা খাবো। এর মধ্যেই শীতের দিনে গরম গরম ভাত আর শুটকি ভর্তা, ও সেই সেখান থেকে 2 টাকা আমাদের। আর এই মাছগুলো দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো চলো আমরা এখন ছাদের থেকে আজকের ব্লগটা তো এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো। এগুলো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর কারা কারা এই কুমড়া গাছ দিয়ে বিভিন্ন রকমের আইটেম তৈরি ছাদে লাগালাম ভালোবাসো আমাকে কমেন্ট করতে। এই যে একটা ফুলও হচ্ছে। আমি কিন্তু ছোট মাছের চচ্চড়িটাই সবথেকে বেশি ভালোবাসি, আর হচ্ছে বেগুন দিয়ে, যেটা আজ রান্না করেছি। শুধু আজ না, যেদিনই ছোট মাছ আসে এভাবেই কিন্তু রান্না করি। তো বন্ধুরা দেখলেই তো আজকে 40 টাকার মাছ কিনে 6টা আইটেম রান্না করেছি, তার মধ্যে আবার 2-3 দিনের জন্য শুটকি মাছ করে রেখেও দিয়েছি। তাহলে ভালো করে ধুয়ে নিয়েছি। সংসার সুখের হয় রমণীর গুণে, সংসারে সুখ বাড়ে মোটাইন কামে। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই জীবনযাপন এমন হওয়া উচিত, কারো যদি 100 টাকা রোজগার হয়, আমরা যদি 100 টাকায় খেয়ে ফেলে দিই, তাহলে তো আমাদের কি হবে, আয় ব্যয় সমান থাকবে। আর যদি 100 টাকা ইনকাম করে আমরা 10 টাকা খরচ করে ফেলি, তাহলে আমাদের কি হয়ে যাবে, রান্না করবো উনুনে, উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে গরম করে নিলাম, আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে, তেলটাও ভালো করে গরম করে আমাদের প্রত্যেকেরই এমন করা উচিত। হ্যাঁ এটা ঠিক, আমাদের গরম তেলে দিয়ে দিচ্ছি, এটা তো আছেই, তার মধ্যেও আমি বারবার একটি কথাই বলবো, জিরা বুঝে ব্যয় করতে হবে। শুধু আমাদের খেলেই হবে না, কেটে ধুয়ে নেওয়া বেগুনগুলো দিতে হবে, সন্তানদের লেখাপড়া করাতে হবে। সেই জন্য আমাদের প্রত্যেকের মনের ভাবনা আমার মনে হয় এরকম থাকা উচিত যে আমি 100 টাকা ইনকাম আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো, আমি হয়তো 80 টাকার মধ্যে আন্দাজ মতো দিচ্ছি লবণ, তো খরচ মিটিয়ে যাব না, নেড়ে চেড়ে বেগুনগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। চিন্তা ভাবনা রাখতে হবে, তবেই কিন্তু সংসার হবে সুখের। তাই বলে আমরা না ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো না, কারণ এটাও আমাদের মাথায় রাখতে হবে যে স্বাস্থ্য, তাহলে অবশ্যই নেড়ে চেড়ে ভেজে নেবে, সব ভালো থাকবে। আর এদিকে যে মিক্সচার আমি মশলাটা পেস্ট করে নিয়েছি, এখান থেকে কিছুটা পরিমাণ মশলা এই মাছে দিয়ে দেব। ছেলে মেয়ে দুজনকেই ভাবতে হবে, শুধু রমণী একা ভাববে যে আমি 50 টাকার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, আর ঘরের পুরুষ 50 টাকা একটু গরম মশলার গুঁড়ো, চলবে কি করে। আর একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দুই জনেরই কিন্তু সমান সমান হচ্ছে চেষ্টা। বেগুনগুলো যে এরকম হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে হবে, এবং বাকি অর্ধেকটা মশলা আছে সেটা দিয়ে উন্নতি হবে। তো যাই হোক, অনেক কথা বললাম, অনেকের খারাপ লাগতে পারে, মিক্সচারটা ধুয়ে অল্প আমার ভাবনাটা এরকম, আমি এভাবেই জীবন যাপন করছি। অল্প একটু সরষের তেল মাধ্যমে দেখিয়ে দিলাম আমার নেড়ে চেড়ে এখন কষিয়ে দেব। তো কেমন লাগলো, শুধু আমি না, আমার মতো গ্রামের প্রত্যেকেই কিন্তু এইভাবেই জীবনযাপন করার চেষ্টা করে। তো ওই জন্য কেমন লাগলো তোমাদের আমাদের গ্রামের জীবনযাত্রার যে উপর যে ব্লগটা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন আরো অনেক আজ তাহলে এখানেই শেষ করব, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানিয়ে যেও ছোট মাছ খেতে কে কে ভালোবাসো, আর ছোট মাছের কোন পদটা তোমাদের কাছে স্পেশাল মনে হয়। আমার কাছে ছোট মাছের চচ্চড়ি আর বেগুন আর লেবু পাতা, বেগুন দিয়ে ছোট মাছের যে মাখা মাখা সবজিটা হয় আর কি, অনেকে চচ্চড়িও বলে, বেগুন চচ্চড়িও বলে,
আর লেবু পাতা দিয়ে যে ছোট মাছের রান্নাটা হয় আমাদের বাড়ির ভাষায় ওটাকে আমরা মরজালা বলি। একদম দেখো থক এই থকে উঠেছে। আইটেমগুলো খেতে বেশি তো ভালো লাগে। এইভাবেই টক তোমাদেরও বগিয়ে কার কি ফুটতে ভালো ফুটতে লাগে বা কার কি মিনিট খেতে 6 ইচ্ছে করে সময়ের অবশ্যই জন্য আমি কমেন্ট করো। ফুটিয়ে নিয়েছি। আমার অন্য আরেক ইউটিউব চ্যানেল নামিয়ে কয়েকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ছোট মাছের স্পেশাল ব্যাস, স্পেশাল আমার রান্না একদম কমপ্লিট। ভালো এখন থেকো, শুধু সুস্থ থেকো, পরিবেশনের পালা। টাটা।